আজকে চাপা শুটকিও আনছে। এই যে চাপা শুটকিটাকে আমি ভালোভাবে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিছি। আর রসুনের কোয়া নিছি ১০-১২টা। আর এখানে কাঁচামরিচও মনে হয় কয়টা আছে জানি না। তো যাই হোক, কড়াইটা আমার গরম হয়ে গেছে, রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দেওয়ার পরে যে কাঁচামরিচও দিয়ে দিলাম। কাঁচামরিচ আর রসুনটা একসাথে আর কি ভেজে নিব। এই যে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে পেঁয়াজ আর রসুন আর পেঁয়াজ শুধু এলোমেলো হয়ে যায়। কাঁচামরিচটা আর কি ভেজে নিচ্ছি। তো এই যে দেখুন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব শুটকি। শুটকিটা দিয়ে আমি একটু তেলও দিব। এখানে সরিষার তেল দিলে ভালো হতো, কিন্তু সরিষার তেল নাই, সয়াবিন তেলই দিতে হবে। তো এই যে শুটকিটা দিয়ে দিলাম। শুটকিটাও আমি উল্টিয়ে পাল্টিয়ে তেলে ভেজে নিব। আর তেল দিয়ে তারপর আবার ভালো করে ভেজে নিব। এই যে সামান্য একটু তেল দিলাম, তেল দিয়ে এখন আর কি ভেজে নিব ভালোভাবে। শুটকিটা কিন্তু তেল দিয়ে ভালোভাবে ভেজে নিলে খেতে ভালো লাগে, ফ্লেভারটাও সুন্দর আসে। এই যে বন্ধুরা দেখুন, উল্টিয়ে পাল্টিয়ে চাপা শুটকিটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর সুন্দর একটা ভাজার সময় এত সুন্দর ফ্লেভার বের হয়েছে, মনে হয় এখনই খেয়ে ফেলি। শুটকি দেখলে তো এমন লাগে মনে হয় তাড়াতাড়ি কখন ভর্তা হবে, কখন ভাত খাবো, এরকম অবস্থা হয়। তো যাই হোক, এখন আমি দিয়ে দিলাম হচ্ছে যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও আর কি শুটকির সাথে ভেজে নিচ্ছি। তো এবার সমস্ত কিছু একসাথে ভেজে নিয়ে তারপর এই ভর্তাটা কিন্তু আমি হামানদিস্তায় বানাবো বন্ধুরা, পাটায় বানাবো না। পাটায় করবো না, ব্লেন্ডারও করবো না, হামানদিস্তায় করবো। হামানদিস্তায় ভর্তাটাও বেশ ভালো লাগে খেতে, পাটার মতো স্বাদ লাগে। তো এই যে দেখুন, আমি এই যে হামানদিস্তায় নিয়ে নিচ্ছি। সব কিছু আমার ভাজা হয়ে গেছে। এখন হামানদিস্তায় নিয়ে তারপর এটাকে আমি ভর্তাটা বানিয়ে নেবো। আর এটা কিন্তু সোহাগের আব্বু করবে। এই যে দেখুন, সোহাগের আব্বু রেডি হয়ে গেছে। লবণ দিয়ে নিচ্ছে, পরিমাণ মতো লবণ দিয়ে এখন এটাকে আর কি ভর্তাটা বানিয়ে নেওয়া হবে। এই যে তো আমি কিন্তু এর আগেও আর কি হামানদিস্তায় আর কি ভর্তা বানিয়ে খাইছি, অনেক মজা লাগে। তো আজকেও আবার বানাচ্ছি। ওই পাটাকুতা আর কি বাটার চাইতে এটা বেশ অনেক আর কি টেস্ট হয়। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন হামানদিস্তায় চাপা শুটকি ভর্তা, অনেক মজার হয়। তো এই যে দেখতে দেখতে ভর্তাটা হয়ে গেছে। এখন এই যে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর সোহাগের আব্বু ভর্তাটা করে নিলাম, আমি সব রেডি করে দিচ্ছি, সোহাগের আব্বু আর কি বানিয়ে নিল। তো দেখুন বন্ধুরা, সুন্দর হয়েছে আর কি, খেতে অনেক মজার হবে। তো এই যে আমাদের ভর্তাটা রেডি। এখন আমি সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিব। সোহাগের আব্বু যেখানে ভর্তা দিয়ে শাক দিয়ে খেয়ে নিচ্ছে, তারপর তরকারি দিয়ে খাবে। এই যে চাপা শুটকি ভর্তা, এরপরে খাবো চাপা শুটকি ভর্তা দিয়ে। এগুলো খেয়ে দিয়েই কিন্তু আর কি পেট ভরে যায়, আর কিছুই লাগে না। ভর্তা আর শাক দিয়েই 2 প্লেট ভাত খাওয়া হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো, তৃপ্তি করে মজা করে ভাত খেলাম। শুকরিয়া আল্লাহর দরবারে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো আর আমার রান্নাবাড়া কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।